নমস্কার বন্ধুরা, হবি অফ সুলেখা ভ্লগে সকলকে স্বাগত। জল কত রকমের হয়। খাওয়ার জল, স্নান করার জল, জামা কাপড় ধোয়ার জল, পশুর গা ধোয়ানোর জল, ঠাকুর পুজো করার জল, বিয়েতে যে শুভ কাজ হয় তাতে পুকুরের জল লাগে। জল কত রকমভাবে ব্যবহার করা হয়। হ্যাঁ দর্শক বন্ধু, জল শুধু কিন্তু ব্যবহার কাজেই আমরা ব্যবহার করি। এছাড়া সেচের কাজে যে ভালো উদ্ভিদের যে খাবার তৈরি করতে লাগে জল, মানুষের জীবন বাঁচাতে লাগে জল। জল কিন্তু সম্পূর্ণটাই শুভ কাজে ব্যবহার হয়। আবারও এই জল এখন যে বর্তমান পজিশন, মানে যেটা বর্ষার সময় নদীর যা অবস্থা, নদীতে প্রচুর প্রচুর জল বেড়েছে, দুকুল ছাপিয়ে গেছে। হয়তো সেই জল যদি বেড়ে যায় তাহলে কি হবে। হ্যাঁ, জল এমন যেমন খুব শুভ, খুব শুভ, খুব শুভ, কিন্তু সেই জল যদি তার সীমারেখাকে ছাড়িয়ে বাইরে বেরিয়ে যায় তাহলে কি হবে, খুব বিপদ হবে, খুব বিপদ হবে। সেই বিপদটা কি আজকে তোমাদের জানাবো। তোমরা তো দেখতেই পেলে আমার ছেলের বিয়েতে আমি পুকুরে জল নিতে এসেছিলাম। এটা শুভ কাজে ব্যবহৃত। পুকুরের জল ছাড়া কিন্তু হয় না। এই আমাদের হিন্দু ধর্মে যে বিয়েতে জল সইতে হয় সেটা কিন্তু। আর এই যে জল, এই জলের কাহিনী নিয়েই চলে এসেছি আজকের ভিডিও। এই যে রাস্তায় জল জমেছে, এই জল কি সত্যি উপকারের জল? না, এটা একদম অপকারী জল। এই জল যদি জমে তাহলে কিন্তু রোগের প্রাদুর্ভাব হবে, কলেরা হবে, জীবাণু চারিদিকে ছড়িয়ে পড়বে। কিন্তু কোথায় সচেতন ব্যক্তি? কেউ নেই, কেউ নেই। দেখছে সকলে এরকম কষ্ট হচ্ছে মানুষের আসা যাওয়া, কিন্তু কে করবে সুরাহা? কেউ নেই। বিড়ালের গলায় কে ঘণ্টাটা বাঁধবে? কেউ বাঁধা নেই। এত ক্যানেল, এত রাস্তার পাশ দিয়ে জায়গা, বাড়ির পাশ দিয়ে জায়গা, একটু ক্যানেল করে যদি আসল জায়গা যেটা খাল আছে, খালের সঙ্গে মিশিয়ে দেওয়া যায় তাহলে অনায়াসে জলটা চলে যেতে পারে। বা বড় বড় ড্রেন হয়েছে, সেই ড্রেনের সঙ্গে যদি যোগ করে দেওয়া যায় তাহলেও কিন্তু জলটা পাস হয়ে যায়। জলের কি দোষ? জল তো আটকে আছে, এই জলকে তো ছেড়ে দিতে হবে। এই জল আটকে আটকে যে মানুষের মহামারী হবে সেটা কিন্তু মানুষ বুঝছে না। তাই দর্শক বন্ধু, আজকে তোমাদের দেখালাম যে আমার স্কুলে আসা যাওয়ার পথে কতটা নোংরা জল আটকে আছে। এই জলের ওপর দিয়েই মানুষ আসা যাওয়া করছে, কেউ কাউকে কিছু বলছে না, মুখ বুজে কিন্তু সহ্য করে যাচ্ছে। এটা আমার খুব খারাপ লাগছে, তাই তোমাদের তুলে ধরলাম। এটা শ্যামনগর, মুর্শিদাবাদ আমার স্কুলে আসা যাওয়ার পথে কিছুটা জায়গায় এরকম 3-4টে জায়গায় ছিল। তো বর্তমানে একটা জায়গায় সুরাহা হয়েছে, রাস্তা হয়েছে, কিন্তু এটার কি অবস্থা? এটার খাল কেটে যে সংস্কার করা দরকার, কে করবে সেটাই বলা। বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবেটাকে? কেউ বাঁধার নেই। জাস্ট আমাদের চোখ আছে, আমরা দেখে যাব আর আমরা কষ্ট করে যাবে। কষ্ট কে করবে? সাধারণ মানুষ করবে। আর কে করবে? আর কেউ করবে না। যারা ওপর এর মানুষ ওপরেই থাকবে। দেখো বন্ধুরা, এইভাবেই গ্রামের মানুষ মুখ বুঝে কষ্ট সহ্য করে। তাই তো বলে গ্রামের মানুষ সরল সিধা। সত্যি তাই, এরা এত কষ্ট সহ্য করতে পারে সেটা আমি নিজের চোখেই দেখি।